এবার না হয় না হইবে, আর বছর ধরবো নাকি, এইরকম চিন্তা ভাবনা নিয়ে বসে আছে। থাকো বাবা, বসে থাকো, সময় চলে গেলে আর ফিরে পাওয়া যাবে না। যে সময়টা যায় সেটা আর আসে না। কোরআন নাজিল হয়েছে এই মাসে। রমাদান মাস হলো কোরআন নাজিলের মাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটা এমন একটা মাস যে মাসে আমি কোরআন নাজিল করেছি। এই কোরআনটা কি? হুদাল লিন্নাস, এটা মানুষের জন্য হেদায়েত। ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, মানুষকে যাচাই বাছাইয়ের কোষ্ঠী পাথর হলো পবিত্র কোরআনুল কারীম। হক এবং বাতিলের পার্থক্য পরিষ্কারভাবে তুলে ধরে যে কেতাব, তার নাম হলো পবিত্র কোরআন। হক আর বাতিলের পার্থক্যটা পুরোপুরি সুস্পষ্টভাবে তুলে ধরবে। কোরআনের আলোচনা খোলাখুলি করলে এই জন্য বাতিলের গায়ে আগুন ধরে যায়, যায় না? একবার সেই আগুন ধরে, ঠিক থাকতেই পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমনভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর। আল্লাহ বলেন, শুধু তোমাদের উপর ফরজ করেছি এমনটা নয়। এই কষ্টের বোঝাটা পূর্ববর্তীদের উপরও ফরজ ছিল, এটাই জন্য দেওয়া হয়েছিল, এটাই জন্য তোমাদেরকে দেওয়া হয়েছে যেন তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো, যেন তোমরা তাকওয়াটা অর্জন করতে পারো। লাআল্লাকুম তাত্তাকুন। গত জুমায় আমি এই জায়গাতে ছিলাম। তাকওয়াটা কি জিনিস আসলে এটা বুঝা দরকার, যে আল্লাহ তাকওয়া অর্জন করার জন্য রোজা দিলেন। তাকওয়াটা কি? এটা কি তাকওয়া কাহাকে বলে? এটা কিভাবে অর্জন হবে? লাআল্লাকুম তাত্তাকুন। অর্ধজাহানের খলিফা আমিরুল মুমিনিন, এই 56,000 বর্গমাইল বাংলাদেশ, কিছু সীমানা হয়তো বাড়ছে, তো এই এতটুকু না, অর্ধজাহান, সারা দুনিয়াটা যত বড়, অর্ধজাহানের খলিফা হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু। সারা পৃথিবীটা 4 জন লোক শাসন করেছিল গোটাটাই, যে যাদের কোনো রাজ্যের সীমানা ছিল না। তার মধ্যে একজন ছিলেন হজরত নূহ তার মধ্যে একজন ছিলেন আমাদের হজরত সুলাইমান আলাইহিস সালাম। তার কোনো সীমানা ছিল না, যে বাংলাদেশ, ভারত, পাকিস্তান এরকম সীমানা, গোটা বিশ্ব শাসন করেছিল। সে বিষয়ে পরে আসা যাবে। তো অর্ধজাহানের খলিফা আমিরুল মুমিনিন হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি অর্ধজাহানের খলিফা। বারবার নামটা বলতেছি কেন? বিশ্ববিখ্যাত সাহাবী মুফতি হজরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন যে, হুজুর আপনি একটু তাকওয়ার ব্যাখ্যাটা দেন তো, তাকওয়া কি জিনিস? আমি তাকওয়াটা বুঝতে পারলাম না, আপনি একটু ব্যাখ্যা দেন। তো অর্ধজাহানের একজন খলিফা একজন মুফতিকে জিজ্ঞাসা করতেছে, একজন মসজিদের খতিবকে জিজ্ঞাসা করতেছে, হুজুর আপনি একটু তাকওয়ার ব্যাখ্যাটা দেন। আমরা কি কোনোদিন এরকম বড় পদ পাইলে হুজুরকে জিজ্ঞাসা করবো যেটা হালাল না হারাম? করবো? এই গোলাম রব্বানী সাহেব ভালো আছেন? দেখি মাঝে মাঝে, দেখি না, মাঝে মাঝে দেখলে ভালো লাগে। আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। চাকরি করে বাইরে থাকে, এই জন্য আইসে না। ভালো ছেলে। গভীর মনোযোগ। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বললেন, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনি কি কখনো কণ্টকাকীর্ণ পথ, যে পথ 2 ধারে কাঁটাযুক্ত, পথটা পিচ্ছিল, একটু অসাবধানতা অবলম্বন করলে পা পিছলে পড়ে যেতে পারেন, কাঁটা আপনার গায়ে ফুটতে পারে, এরকম পথ দিয়ে কি আপনি কখনো অতিক্রম করেছিলেন? অথবা যদি অতিক্রম করে না থাকেন, কোনোদিন যদি এইরকম পথ দিয়ে অতিক্রম করার আপনার দরকার হয়, তাহলে কিভাবে অতিক্রম করবেন? আমিরুল মুমিনিন বললেন, হুজুর এইরকম পথ যদি আমার সামনে আসে, তখন আমি আমার জামাগুলো আঁটো-সাঁটো করে ধরবো এবং অত্যন্ত সাবধানতার সহিত পথটা অবলম্বন করব, যাতে পথের ধারের দুই ধারের কাঁটা আমার শরীরে বিদ্ধ না হয়। উবাই ইবনে কাব বলেন, হুজুর আমিরুল মুমিনিন, এটা হলো তাকওয়া, এটা হলো তাকওয়া, লাআল্লাকুম তাত্তাকুন, এটাকে বলা হয় তাকওয়া। দিস ইজ তাকওয়া, এটাই হলো তাকওয়া।
ও বন্ধু, এবার আপনি হিসাব মিলান। চলমান এই পৃথিবীতে আমরা যে বসবাস করতেছি, বিভিন্ন প্রকারের কাঁটাযুক্ত পথ আমাদেরকে পাড়ি দিতে হচ্ছে। কোথাও সুদের কাঁটা, কোথাও ঘুষের কাঁটা, কোথাও অশ্লীল বেহায়াপনার কাঁটা, অশ্লীল নাচ গানের কাঁটা, জেনার কাঁটা, জুলুমের কাঁটা ইত্যাদি কাঁটা থেকে বেছে বেছে পথ চলার নাম হলো তাকওয়া। এই সমস্ত কাঁটা থেকে বেছে বেছে পথ চলার নাম হচ্ছে তাকওয়া। এটাকে বলা হয় তাকওয়া। আপনারা গোসি মাছ চেনেন তো? গোসি মাছ কাদোর মধ্যে বসবাস করে, মানে কাদো না খুললে পাওয়া যায় না। আবার যখন কাদো থেকে মাছটা বের হয় তখন কি তার গায়ে কাদা থাকে? হ্যাঁ, এই যে এইটাই হলো তাকওয়া। আপনি অসংখ্য পঙ্কিলতার মধ্যে বসবাস করবেন কিন্তু আপনার গায়ে একটাও লাগবে না। এটার নাম হচ্ছে তাকওয়া। তাকওয়া অর্জন করতে পারলে আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদা বাড়িয়ে দিবেন। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলেছেন তাকওয়া, কে কত বড় ধনী, কে কত বড় ফর্সা, কে কত বড় লম্বা, কে দেখতে কত বড় সুন্দর, এটা দিয়ে আল্লাহর কাছে মর্যাদা নাই। আল্লাহর কাছে মর্যাদা হলো যার তাকওয়া বেশি, তার মর্যাদা বেশি। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পথ দিয়ে যাচ্ছিলেন। জলিলুল কদর সাহাবী মুয়াজ রাদিয়াল্লাহু আনহু ওই যে কি যেন গাছে উঠিয়ে পারতেছিল, পাগুলো চিকন চিকন, ছোট ছোট, পায়ের নলাগুলো অত্যন্ত চিকন। একজন সাহাবী বললেন, মুয়াজ, তোমার পাগুলো এত চিকন, এরকম ছোট পা নিয়ে কি করবে? হুজুর বললেন, ভর্ৎসনা করিও না, জান্নাতের কিয়ামতের ময়দানে এই দুইটা পা আল্লাহ রাব্বুল আলামিন যখন তার আমলনামায় তুলে দিবেন, তার আমলনামায় এত বেশি ভারী হয়ে যাবে, পৃথিবীর কারো আমলনামায় এত ভারী হবে না। কস ওই পা দিয়ে তো ইসলামের কাজ করে। এই ছোট পা হতে পারে, পা চিকন হতে পারে, কিন্তু এই পা ধুলায় ধুলিত হয়, ধূসরিত হয় ইসলামের জন্য, সে অত্যন্ত কাজ করে এইগুলো দিয়ে। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহুর এই পাগুলো ছিল অত্যন্ত ছোট পাও, চিকন পাও। রাসূল ভর্ৎসনা করতে নিষেধ করেছেন। কেন? আল্লাহর কাছে মর্যাদা হলো যার তাকওয়া বেশি, তার মর্যাদা বেশি। প্রাণের বন্ধুরা আমার, অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের মধ্যে ঘুরতেছেন, সঙ্গে একজন সঙ্গী আছে আমিরুল মুমিনিন, অনেক দূর সামনে। আর সঙ্গীকে বলে দেওয়া আছে পিছন থেকে ফলো করবে, কেউ যেন বুঝতে না পারে তুমি খলিফার লোক। মানে একটা ছদ্মবেশে আর কি চলা। একটা লোক সাথে রাখা কারণ হইল আপদ বিপদ মুসিবত যখন হবে তখন যাতে এই লোকটা আসে প্রোটেকশন দিতে পারে, যাই থামো, চেনো কে, এরকম যাতে বলতে পারে। এই জন্য অনেক দূর যাতে বুঝে না যায়। যাচ্ছেন মরুভূমিতে, নির্ভীতে পল্লীতে, মনোযোগ আছে, একবারে নির্ভীতে পল্লীতে, গভীর রাত্রে মা আর মেয়ে গল্প করতেছে। মা তার মেয়েকে বলতেছে, ওঠো, দুধে পানি দাও, সকালবেলা মদিনার বাজারে দুধটা বিক্রি করতে হবে। তো মেয়ে বলতেছে যে না, দুধে পানি দেওয়া যাবে না। তো মা বলতেছে, কেন পানি দেওয়া যাবে না? মেয়ে বলতেছে, আমি যদি দুধে পানি দেই আর এটা যদি প্রমাণিত হয় মদিনার বাজারে দুধ বিক্রি করে আমাদের বন্ধ করে দিবে, আমিরুল মুমিনিন যদি জানতে পারে, বসবাস করা তো দূরের কথা, আমাদেরকে জেলখানায় ভর্তি করে রাখবে। তো মা বলতেছে, মেয়েরে, রাত গভীর, এত রাতে আমিরুল মুমিনিন কোথায় আর আমরা কোথায়, উনি কি জানতে পারবে? তো এই যে কথাগুলো শুনতেছে ঘরের পাশ থেকে, যিনি শুনতেছেন তিনি কে? আমিরুল মুমিনিন। মানে যাকে ভয় করি আমরা চিন্তা ভাবনা করতেছে ঘরের পাশে। মেয়ে বলতেছে, পানি মিশানো যাবে না, আমিরুল মুমিনিন যদি জানতে পারে তাহলে শাস্তির কাঠগড়ায় আমাদেরকে দাঁড় করাবে। মা বললেন, আমিরুল মুমিনিন জানতে পারবে না, আমাদের সংসারের অভাব। এখন 2 কেজি দুধের সঙ্গে যদি আমরা আধা কেজি পানি দিই, 2.5 কেজি বিক্রি হবে, আমরা ভালোভাবে সংসারটা চালাইতে পারবো, তুমি পানি দাও, কোনো অসুবিধা নাই। মেয়ে বলতেছে, না, দেওয়া যাবে না, আমিরুল মুমিনিন জানতে পারলে অবস্থা খারাপ হবে। মা বলতেছে, আমিরুল মুমিনিন জানতে পারবে না। এবার মেয়ে বলল, মা, আমিরুল মুমিনিন যদি না জানে, তিনি একজন আছেন যিনি সব কিছু দেখেন, আমিরুল মুমিনিন যদি দেখতে না পায়, আল্লাহ রব্বুল আলামিনের চোখকে আমরা ফাঁকি দিতে পারবো না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর চোখকে ফাঁকি দেওয়া যাবে না? দুধে পানি আমি দেব না। এটার নাম হলো তাকওয়া। আমিরুল মুমিনিন ওই ঘরটা চিহ্ন দিয়ে রাখলেন আর সঙ্গীকে ডেকে বললেন যে এই চিহ্নটা বজায় দেখো, দিনের বেলায় যাতে চিনতে পারো। পরের দিন সকালবেলা লোক পাঠালেন যে যাও ওই মা আর মেয়েকে ধরে নিয়ে আসো। মা আর মেয়েকে ধরে নিয়ে আসা হলো। দুইজনে ভয় করতেছে যে গভীর রাত্রে যে ষড়যন্ত্র করেছিলাম, এখন অবস্থা মনে হয় খারাপ হবি। তো নিয়ে আসলো, মেয়েকে জিজ্ঞাসা করলো যে পানি মিশনি, আল্লাহকে এত ভয় করো, তোমার এই তাকওয়াটা আমার পছন্দ হয়েছে। তা আমিরুল মুমিনের 3টে ছেলে ছিল, 2টে ছেলের আগে বিয়ে হয়েছে, আর একটা ছেলে, ছোট ছেলে, তাকে বলতেছে, দেখো তো বাবা, যদি পছন্দ হয়
তাহলে আমি আমিরুল মুমিনিন তোমাকে দিয়ে পুত্রবধূ বানাবো। সুবহানাল্লাহ বলেন। পুত্রবধূ হয়ে গেলেন। পরবর্তীতে তার বংশে ওই যে হযরত উমর ইবনে আব্দুল আজিজ, ইসলামের পঞ্চম খলিফা যাকে বলা হয়, তিনি তার বংশে চলে এসেছিলেন। সেই জন্য তাকওয়া যদি বাড়ে, কোথায় কুড়ে ঘর আর কোথায় অর্ধজাহানের খলিফা আমিরুল মুমিনিন, তার ছেলের সঙ্গে বিবাহ হলো কিসের কারণে? তাকওয়ার কারণে। আপনি আমাকে সম্মান দিলেন কি না দিলেন সেটা আপনার ব্যাপার, কিন্তু আল্লাহ যদি দেয় আপনি ঠেকাতে পারবেন? কোনোদিন ঠেকাতে পারবে না। প্রাণের বন্ধুরা আমার, গভীর মনোযোগ। রোজা রাখা, আমরা আল্লাহ রব্বুল আলামিন রোজা রাখতে বলেছেন এজন্য যাতে তাকওয়া অর্জন হয়। এটা হলো একটা প্রশিক্ষণের মাস। কষ্ট হচ্ছে? এটা হলো একটা প্রশিক্ষণের মাস। আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সুবে সাদিক থেকে ইফতারি পর্যন্ত যে সময়টা ব্যয় করলেন, জোহরের নামাজের পর আর শরীর চলে না, খিদা অনুভূত হয়, পিপাসা লাগে। আল্লাহ বলেন, বান্দা শিক্ষা গ্রহণ করো, তোমার সমাজে এবং তোমার দেশের মধ্যে যে গরিব মানুষগুলো আছে, যারা 3 বেলা ঠিক মতো খাইতে পায় না, তাদের ক্ষুধাটা একটু বোঝো, ক্ষুধাটা বোঝার একটু চেষ্টা করো। তুমি ধন সম্পদ আছে, তুমি যাকাত ঠিক মতো দিবা, আর এই গরিবগুলোর খোঁজ নিয়ে তাদের ঘরে ঘরে একটু খাবার পৌঁছে দিবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এটা হলো শিক্ষা। এতিম, মিসকিন, বিধবা, অসহায় যারা ঠিক মতো উপার্জন করতে পারে না, তুমি তাদেরকে একটু খাবার দিও। এই শিক্ষাটা এখান থেকে গ্রহণ করো। মুসনাদে আহমদে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, জান্নাতের কিছু কক্ষ আছে যে কক্ষগুলোর ভেতর থেকে বাহির দেখা যায়, বাহির থেকে ভেতর দেখা যায়। এত সুন্দর, স্বচ্ছ কাচের তৈরি, যার ভিতর থেকে বাহির দেখা যায়, বাহির থেকে ভেতর দেখা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এত সুন্দর কক্ষগুলো দয়াময় আল্লাহ রব্বুল আলামিন তাদের জন্য তৈরি করে রেখেছেন, যারা অপরকে খাদ্য খাওয়ায়, যারা নম্র কথা বলে, সবসময় যারা রোজা রাখার চেষ্টা করে, এবং রাতের বেলায় মানুষ যখন ঘুমায় নীরব নিস্তব্ধ পরিবেশে উঠে আল্লাহ রব্বুল আলামিনকে সিজদা মারে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কয়টা কাজ? 4টা। 1 নম্বর, গরিব দুঃখীদেরকে খাদ্য খাওয়ায়, অভাবী, এতিম, মিসকিন, অসহায়, দরিদ্রকে খাদ্য খাওয়ায়। 2 নম্বরে হলো যারা নম্র কথা বলে, কথা যখন বলে নম্র কথা বলে, মেজাজ দেখায় না, ক্ষমতার বাহাদুরি দেখায় না, নরম কথা বলে। আর মানুষ যখন এই পৃথিবীতে যতদিন বেঁচে আছে রোজা রাখার চেষ্টা করে, পবিত্র মাহে রমজান মাসের ফরজ রোজাগুলো করে, নফল রোজা রাখার চেষ্টা করে। আর মানুষ যখন ঘুমায় নীরব নিস্তব্ধ পরিবেশে উঠে আল্লাহ রব্বুল আলামিনকে সিজদা মারে। জোরে কোন সুবহানাল্লাহ। এই 4টে কাজ যদি করে, পুরস্কারটা কি? জান্নাতের এমন কিছু কক্ষ আছে, স্পেশাল কক্ষ, যে কক্ষগুলোর ভিতর থেকে বাহির দেখা যায়, বাহির থেকে ভিতর দেখা যায়। এই কক্ষগুলো আল্লাহ রব্বুল আলামিন তাদের জন্য রিজার্ভ করে রেখেছেন, যে এই কক্ষগুলো তোমার, এই কক্ষগুলো হলো তোমার। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আব্বা আদম আলাইহিস সালাম কোথায় ছিলেন? জান্নাতে। তাহলে আমার বাবার বাড়ি জান্নাত। রাতের বাবা আদম আলাইহিস সালাম মানে একটা ভুল করলেন, যেভাবে হোক একটা ভুল হয়ে গেল। সূরা বাকারা 35 নম্বর আয়াতে আলোচনা এসেছে, আল্লাহ বললেন, ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারা, গাছটার নিকটে যেও না। আর আমার আব্বা গাছটার নিকটে চলে গেলেন, ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ বললেন যে তুমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, যারা জুলুম করে, যারা অত্যাচার করে, অত্যাচারীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। ভুল একটা হয়ে গেল, যাই হোক হয়ে গেল। আব্বা আদম আলাইহিস সালাম বুঝতে পারলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। 7 নম্বর সূরা আরাফ 23 নম্বর আয়াত। আমার আব্বা আদম আলাইহিস সালাম আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, ও রব্বুল আলামিন, ও দয়াময় রব, নফসের উপর জুলুম করেছি, ভুল করে ফেলেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। ওয়া ইল্লাম তাগফির লানা, আমাদেরকে ক্ষমা করে দাও। তার মানে শুধু আমি না, আমার স্ত্রী হাওয়াকেও ক্ষমা করে দাও। ওয়া তারহামনা, আমাদের উপর রহমত করো, দয়া করো। এখানে একটা জিনিস খেয়াল করেন, শুধু ক্ষমা করলে হবে না। আপনার সঙ্গে আমার একটা ভুল বুঝাবুঝি হয়ে গেছে, আমি আপনার কাছে বারবার ক্ষমা চাইলাম, আপনি ক্ষমা করলেন। শুধু ক্ষমা করলে হবে না, এটা আজীবন আপনি মনের মধ্যে রেখে দিলেন, তাই এটা একটা ফালতু মানুষ, তাই নয়। আব্বা দোয়া করলেন, ক্ষমা করো। ওয়া ইল্লাম তাগফির লানা, ক্ষমা করো। ওয়া তারহামনা, এবং দয়া করো, কারণ তুমি যদি দয়া না করো তাহলে আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাব। ক্ষমা করতে হবে এবং দয়া করতে হবে, দয়া ছাড়া জীবন চলবে না। প্রাণের বন্ধুরা আমার,
আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিলেন আর দয়া করলেন। বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে আখিরি জামানার পয়গম্বর হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী পৃথিবীতে এসেছিলেন প্রত্যেক নবীর উপর দয়া করেছেন। ওই দোয়াটা আল্লাহ কবুল করেছেন, দয়া করেছেন। একটা করে কিতাব দিয়েছেন আর বলেছেন কিতাবটা আঁকড়ে ধরো, তাহলে তোমরা আবার জান্নাতের মধ্যে চলে আসতে পারবে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়ালা তাফাররাকু। আল্লাহ বললেন সূরা ইমরান 103 নম্বর আয়াতে আল্লাহ বললেন, আর তোমরা সবাই মিলে একসাথে একযোগে আল্লাহ রশি শক্ত করে ধরো এবং পরস্পরে বিচ্ছিন্ন হও না। আল্লাহ এখানে বললেন যে তোমরা আমার আল্লাহর রশিটা একেবারে একযোগে সবাই মিলিয়ে শক্ত করে ধরো। এখানে রশি বললেন কেন? রশি বলতে আল্লাহ কি বুঝিয়েছেন? এখানে রশি বলতে আল্লাহ কি বুঝিয়েছেন বলতে পারবেন? যে আল্লাহ এখানে রশি বললেন কেন? প্রাণের বন্ধুরা আমার, এটা এমন একটা কিতাব, আল্লাহ রাব্বুল আলামিন এর নাম দিয়েছেন কোরআন। এটা এমন একটা কিতাব, এর নাম দিয়েছেন ফুরকান। এটা এমন একটা কিতাব, এর নাম দিয়েছেন হুদা, এর নাম শেফা, এর নাম জিকির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এর নাম হলো হাবলুল্লাহ, এটা হলো আল্লাহর রশি। জোরে কোন সুবহানাল্লাহ। এরকম একটা নয়, দুইটা নয়, 56টা নাম পবিত্র কোরআনুল কারীমের মধ্যে এসেছে। গভীর মনোযোগ। এই ধরেন আমরা রংপুর জেলার মিঠাপুকুরে বসবাস করি। ধরেন পৃথিবীর এই রংপুর মিঠাপুকুরের কোনো মানুষ যদি কুয়ার মধ্যে পড়ে যায়, সেই কুয়া থেকে লোকটাকে তোলার জন্য আপনি কি ব্যবহার করবেন? রশি। তাহলে রশি ব্যবহার করতে হবে। আর লোকটাকে কুয়া থেকে তোলার জন্য যে রশিটা ব্যবহার করবেন, শর্ত হইতে হবে দুইটা। 1 নম্বরে শর্ত হলো রশিটা শক্ত হতে হবে। এই রশিটা শক্ত হতে হবে। যদি নরম পচা রশি হয় আর লোকটা যদি রশিটা ধরে আর আপনি যদি ধরি টান দেন, তাহলে রশিটা যদি মাঝখানে ছিঁড়ে যায়, লোকটাকে উঠতে পারবে? পারবে না। যাও বাস্তব মাঝখানে উঠে যদি আবার পড়ে, কোমরের হাড্ডি হুড্ডি যা ছিল মেরুদণ্ড একবারে ভাঙি যাবে, তাই নয়? 1 নম্বর শর্ত রশিটা শক্ত হতে হবে, মজবুত হতে হবে। 2 নম্বর শর্ত হলো রশিটা যিনি উপর থেকে টানবেন তাকে শক্তিশালী হতে হবে, যাতে ভারের ভর সহ্য করতে না পারিয়ে রশিটা যদি ছেড়ে দেয় তাহলে তো অবস্থা খারাপ। 2টা শর্ত পূরণ করতে হবে। রশিটা মজবুত হতে হবে, যার হাতে রশিটা থাকবে তাকেও শক্তিশালী হতে হবে, তাকেও মজবুত হতে হবে। প্রাণের বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই রশি দিলেন, তার মানে বুঝাইতে চাইলেন তোমরা জান্নাতে ছিলে। আদম আলাইহিস সালাম জান্নাতে ছিল, তোমরা জান্নাত থেকে দুনিয়া নামক কুয়ার মধ্যে পড়ে গেছো। এই দুনিয়া নামক কুয়া থেকে আবার যদি জান্নাতের মধ্যে উঠে আসতে চাও, ও বান্দা, নাজিলকৃত কিতাব আল্লাহ রশি, এই রশিকে শক্তভাবে আঁকড়ে ধরো, এমনভাবে আঁকড়ে ধরো তারপর তোমরা বিচ্ছিন্ন হও না। এটা যদি শক্তভাবে আঁকড়ে ধরতে পারো, এই রশিটার একমত আল্লাহ রব্বুল আলামিনের কাছে আছে। আল্লাহ রব্বুল আলামিন টান দিয়ে তোমাদেরকে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। আমরা কি এই কোরআনটা শক্তভাবে আঁকড়ে ধরছি? হ্যাঁ, কথা কয় না? কইতে কি লজ্জা লাগে? শক্ত করে আঁকড়ে ধরছি কোরআনটা? ধরি নেই। আর অর্ধেক লোক আইসে না নামাজে, অর্ধেক লোক এসে একবারিতে এই কয়টা পুরুষ। ডাকাত আপনাদের গ্রামে পড়বে না, কোন গ্রামে পড়বে? হ্যাঁ, এই কয়টা পুরুষ বলেছে একবারই জমিতে বসবাস করে, এই কয়টা পুরুষ। ভোটার কতগুলো? 1200 ভোটার হইলে 600 তো পুরুষ হইবে নাকি? অর্ধে যদি করেন তাও তো 600 হইবে, কম বেশি কিছু হইতে পারে। বিচার আপনাদেরকে দিয়ে গেলাম, বিচার আমি আপনাদেরকে দিলাম। আমি যেদিন থাকবো না আপনি এই কথাগুলো আপনার কানে বাজবে যে লোকটা বলে গেছিল যে লোক হয় না মসজিদে, এইটুক মসজিদ, আর চিন্তা ভাবনা করে বসে আছে 3 তলার ভিত্তি দেবো। 3 তলার ভিত্তি দিয়ে আপনি কি করবেন? 3 তলার ভিত্তি দেবে, 3 তলার ভিত্তিতে মসজিদ বানাবে, লোক নাই মসজিদ। গভীর মনোযোগ। আমরা এই রশি শক্তভাবে ধরতে পারি নাই, সাহাবীরা শক্তভাবে ধরেছিলেন, তাই তো দুনিয়ার জমিনে থাকতে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে সার্টিফিকেট দিয়েছেন। এই সমস্ত সাহাবীরা দুনিয়ায় বসবাস করতে আল্লাহর সুপারিশ প্রাপ্ত হয়েছেন, জান্নাতে যাবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে সাহাবীরা গেলেন রাসূলের ইন্তেকালের পরে। রাসূলের জীবনের কিছু জানা বাকি থাকলো নাকি জিজ্ঞাসা করলেন, ও আম্মা জান আয়েশা, এবার বলেন তো রাসূলের জীবনীটা কেমন ছিল? রাসূলের আচার আচরণ, রাসূলের চাল চলন, রাসূলের ব্যবসা নীতি রাজনীতি, রাসূলের কোনো অংশ আমাদের জানা গ্যাপ থাকলো নাকি? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা শোনো, তোমরা কি কোরআন পড়ো না? বলতেছে, হ্যাঁ কোরআন পড়ি। বলতেছে, কোরআন যা পড়ো, কোরআন যা আমার রসুলের জীবনী তা। জোরে কোন সুবহানাল্লাহ। এটা হলো কাগজে লেখা কোরআন,
আর আমার রসুল হলো জীবন্ত কোরআন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এটা জীবন্ত কোরআন। সাহাবীরা রাস্তা দিয়ে হেঁটে যেতেন, মনে হচ্ছে জীবন্ত কোরআন হেঁটে যাচ্ছে। আমিরুল মুমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু, ওসমান রাদিয়াল্লাহু আনহু, এরা রাস্তা দিয়ে হেঁটে যেত, মনে হচ্ছে জীবন্ত কোরআন হেঁটে। কোরআনে যা তারা করতেন তা, কোরআনে যা নাই কোনো আপোষ নাই, কোনো আপোষ নাই। এখন আমি ইমাম মানুষ, নামাজ পড়াই, জুম্মার নামাজের খুতবা দেই, ভালো ভালো কথা কই, খুব ভালো। যখন আমি কই যে বাবা ইসলামী রাজনীতি, ইসলামী আন্দোলন করা ফরজ, তখন কইছে হুজুর আজ জাগা পান না, মসজিদে এসে এগুলো কথা কন। আর মসজিদে এগুলো কবা না কোন জায়গাত কবি কোন তো? রোজা রাখা যেমন ফরজ, নামাজ পড়া যেমন ফরজ, ইসলামী আন্দোলন করা ফরজ। আপনি ইসলামী আন্দোলন কোনটা দল করবেন সেটা আমি বলছি, ভুল বোঝেন কে? আপনার যদি একটাও পছন্দ না হয়, আপনি একটা বানে করেন, তাও করা লাগবে। আপনার ইসলামী আন্দোলন আপনার করাই লাগবে। আপনি একটা বানান যে আমার কারোটা পছন্দ হয় না, বাংলাদেশে প্রচলিত ইসলামী রাজনীতি একটাও আমার পছন্দ হয় না। আপনার জ্ঞান আছে, আপনার বিবেক আছে, আপনি কিতাব পড়তে পারেন, আপনি গবেষণা করিয়ে কমিটি গঠন করে নতুন একটা বানান যে এইটার দ্বারা ইসলাম বাস্তবায়ন হবে, এটা করা ফরজ, করা লাগবে আপনাকে।